আসসালামু আলাইকুম। আমার বাইক নিয়ে আমি যখন রাস্তায় যাই তখন আমার বড় ভাই, ছোট ভাই, পরিচিত যারা আছে তারা সবাই বলে যে আমার বাইক সবসময় এত চকচকে ঝকঝকে কেন করে। এর আগে আমার একটা ডিসকভার মোটরসাইকেল ছিল, সেটা আমি ১,২৫,০০০ টাকা দিয়ে কিনি। ৩ বছর চালিয়ে সেটা ১,৩৫,০০০ টাকা দিয়ে বিক্রি করি, ১০,০০০ টাকা লাভে। যদিও ডিসকভার মোটরসাইকেলের রিসেল ভ্যালু আছে, কিন্তু আমার বাইকটা একদম শোরুম কন্ডিশন ছিল, কারণ একটাই, বাইকটা সবসময় যত্নে রাখতাম এবং বাইক আমি নিজের হাতে সবসময় ওয়াশ করতাম। এমনকি বাইক ওয়াশ করার জন্য যত যা লাগে সব আমি আমার বাড়িতেই সেট আপ করি। বাইক ওয়াশ করার জন্য মেশিন, শ্যাম্পু, হাতের মোজা, তাওয়াল সবকিছু রাখি আমার কাছে, যা সচরাচর আমাদের আশেপাশের সার্ভিস সেন্টারে এ ধরনের জিনিসগুলো দেখা যায় না। আজকে আপনাদের ভিডিওতে সেটাই দেখানো হচ্ছে আমি কিভাবে আমার বাইকটা ওয়াশ করি। যে কোনো কিছু ভালো রাখার ব্যাপারটি নির্ভর করে সেই জিনিসটি আপনি কতটা যত্ন করছেন এবং কতটা গুরুত্ব দিচ্ছেন। যত্নে রাখলে যে কোনো জিনিসই ভালো থাকে। যারা বাইকের ব্যাপারে খুব শৌখিন তারা সাধারণত নিজেরাই বাইক পরিষ্কার করেন। সবচেয়ে বড় কথা, একটি পরিষ্কার বাইক বাইকারের পার্সোনালিটি এবং রুচির পরিচয় বহন করে। আমার বাইকে আমি নিজের পরিষ্কার করি, কোনো সার্ভিস সেন্টারে আমি ওয়াশ করি না। কারণ একটাই, একদিন ওয়াশ করে নিয়ে দেখলাম তারা বাইকটি যেভাবে ওয়াশ করে কাদা তোয়ালা দিয়ে এমন ভাবে পরিষ্কার করে রঙে দাগ হয়ে যায়। সাধারণভাবে বাইক ধোয়ার আগে খেয়াল করুন বাইকের গায়ে কাদা মাটি লেগে আছে কিনা। যদি থাকে তাহলে পরিষ্কার করার জন্য পানি স্প্রে করুন। এরপর ভালো মানের ওয়াশিং লিকুইড বালতিতে মিশিয়ে পরিষ্কার কাপড় দিয়ে বা ব্রাশ দিয়ে পরিষ্কার করুন। কাদা মাটি যদি না থাকে, যদি ধুলাবালি পড়ে, তাহলে প্রথমে সুতি কাপড় দিয়ে মুছে নেবেন, অথবা যদি হাই স্পিরিটের এরকম মেশিন থাকে তাহলে আগে এরকম করে কাদা অথবা বালু থাকলে ওয়াশ করে নেবেন। বাংলাদেশের রাস্তা মোটরসাইকেল চালানোর মতো মোটামুটি উপযোগী হলেও দূষণীয় পরিবেশ বাইকার কারো জন্যই ভালো নয়। ঢাকা ও অন্যান্য শহর অঞ্চলের রাস্তায় ধুলাবালির পরিমাণ অনেক বেশি, এসব বাইকের ইঞ্জিনের জন্য ক্ষতিকর। এছাড়া বর্ষাকালে কাদামাটি, খনাখন্দ রাস্তা, যানবাহনের ধোঁয়া, এরকম পরিবেশ বাইক পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বেশ কঠিন। এক কথায়, আপনি যতই পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, আমাদের দেশের রাস্তাঘাটে মোটরসাইকেল চালালে শীত, গ্রীষ্ম, বর্ষা যে ঋতুই হোক, বাইক কিছুটা নোংরা হবেই। নির্দিষ্ট সময় পরপর বাইক ওয়াশ না করা হলে বাইকের বিভিন্ন যন্ত্রাংশে বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। যানবাহনের ধোঁয়া, ধুলাবালি সাধারণত বাতাসে ভেসে থাকে, তাই বাইক নিয়ে রাস্তায় বেরোলে কিছুটা ধুলাবালি বাইকের ইঞ্জিন ও অন্যান্য কিছু পার্টসে আটকাবেই। এই ধুলাবালি হলো বাইকের ইঞ্জিনের সহ আরো কিছু পার্টসের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই কাদামাটি, ধুলাবালি, যানবাহনের ধোঁয়া থেকে বাইক পরিষ্কার রাখতে মাঝে মাঝে ওয়াশ করা দরকার। অত্যন্ত সপ্তাহে একদিন আপনাকে বাইক ওয়াশ করতে হবে। এতে আপনার বাইক দেখতেও থাকবে নতুনের মতো, মরিচা পড়বে না, দীর্ঘদিন বাইক ব্যবহার উপযোগী থাকবে। অবশ্যই মনে রাখবেন, সাবান বা ডিটারজেন্ট দিয়ে বাইক ধোয়া যাবে না। বাজারে পরিষ্কার করার জন্য এক ধরনের ওয়াশ জেল পাওয়া যায়, এই জেল ব্যবহার বাইক থাকবে শাইনিং এবং পরিষ্কার। বাইক ধোয়ার ক্ষেত্রে কিছু পরামর্শ যদি আপনাদের প্রয়োজন পড়ে: ১. গরম ইঞ্জিনে পানি ঢালবেন না, প্রয়োজনে কিছুক্ষণ অপেক্ষা করুন। ২. বেশি ক্ষারযুক্ত সাবান, শ্যাম্পু, ডিটারজেন্ট ব্যবহার করবেন না, বাইকের রং নষ্ট হয়ে যাবে। ৩. বাইক ধোয়ার সময় বাইকের চাবিটি খুলে রাখুন, যেন সেদিকে দিয়ে পানি না ঢুকে পড়ে। সবচাইতে ভালো হয় ইলেকট্রিক টেপ দিয়ে বন্ধ করা। ৪. ডিস্ক ব্রেকে কোনো তেল জাতীয় জিনিস না লেগে থাকে এবং ড্রাম ব্রেকের ভিতরে পানি ঢুকে না পড়ে, সেদিকে খেয়াল রাখুন। ৫. বাইক ওয়াশ শেষেই বাইক না চালিয়ে অন্তত কিছু সময় পরে চালান, বিভিন্ন জায়গায় জমে থাকা পানিগুলো আপনাকে বিরক্ত করতে পারে। ৬. বাইক ধোয়ার সময় এমন কিছু ব্যবহার করবেন না যাতে বাইকের গায়ে দাগ পড়ে যেতে পারে। এভাবে আপনার প্রিয় বাইকটি আপনি বাসাতেই ওয়াশ করতে পারেন। খরচ বাঁচার বিষয়টি না বাদ দিলাম, কিন্তু নিজের হাতে বাইকটি ঝকঝকে নতুনের মতো করে তোলার যে আনন্দ, এর মূল্য অনেক। আজকে এ পর্যন্তই, আমি বিদায় নিচ্ছি। যাওয়ার আগে বলে যেতে চাই, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে ভালোবেসে আমার ভিডিওতে একটা লাইক, একটা গঠনমূলক কমেন্ট আর একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন। এতে আমার ভিডিও বানাতে আরো উৎসাহ বাড়বে। আমি আপনাদের পাশে থাকবো সবসময়। ধন্যবাদ।